আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমি খুবই একটি সহজ রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে কিভাবে ডিম দিয়ে করলা ভাজি করতে হয় সেই রেসিপিটি দেখাবো। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই রেসিপির জন্য আমরা এখানে দুটো ডিম এবং কয়েকটি করলা নিয়ে নিয়েছি। এরপরে আমরা করলাগুলোকে খুব ভালো করে চিকন করে কেটে নিব। কেটে নেওয়া হলে এ পর্যায়ে আমরা এর সাথে 2 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে রাখবো প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে আমরা এটাকে খুব ভালো করে পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিব। এতে করে করলা থেকে যে অতিরিক্ত তিতো স্বাদ সেটা চলে যাবে, কেননা করলা অনেক বেশি তিতো হওয়ার কারণে অনেকেই এটা খেতে চায় না। এরপরে আমরা এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই প্যানটাকে খুব ভালো করে হিট করে নিয়েছি। ফ্রাই প্যানে আমরা এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল খুব ভালো করে হিট হলে আমরা এর সাথে যোগ করে দেব আগে থেকে কেটে রাখা 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এর সাথে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কয়েকটি রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন খুব ভালো করে আমি এখানে মিক্স করে নেব এবং এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এই পর্যায়ে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। আমরা আজকে ভাজিতে শুধুমাত্র কাঁচামরিচ দেব। মরিচ দিয়ে দেওয়া হলে আমরা পেঁয়াজ, রসুন এবং তেলের সাথে মরিচগুলোকেও খুব ভালো করে ভেজে নিব। সব কিছু ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা করলাগুলোকে এখানে দিয়ে দেব এবং একটি হাতলের সাহায্যে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা অবশ্যই চুলার হিট মিডিয়াম লো ফ্লেমে রেখে এটাকে ভাজবেন। এটাকে প্রায় 8 থেকে 10 মিনিট এভাবে ভাজতে হবে। অনেক বেশি হিটে ভাজতে গেলে নিচে লেগে যাবে এবং ভাজি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আপনারা এটা মিডিয়াম লো ফ্লেমে রেখেই ভাজিটা ভাজার চেষ্টা করবেন। এখন আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে লবণ মেশানো হয়ে গেলে আমরা এখন এই পর্যায়ে এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো যোগ করে দেব। এখানে বেশি হলুদ দেওয়া যাবে না, কারণ হলুদ বেশি দিলে ভাজি খেতে ভালো লাগে না এবং হলুদের গন্ধ করে। তাই আপনারা এখানে অল্প পরিমাণেই হলুদ দেওয়ার চেষ্টা করবেন। হলুদ দিয়ে আমরা খুব ভালো করে এটাকে আবারও নেড়ে দিচ্ছি। হলুদ ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা মিডিয়াম লো ফ্লেমে রেখে এটাকে ঢেকে দেব এবং ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পরে এবং এর ভিতরে আমি এটাকে বেশ কয়েকবার হাতলের সাহায্যে নেড়ে দিয়েছি। এটা একদম কন্টিনিউয়াসলি ঢেকে রেখে দেওয়া যাবে না, না হলে ভাজি পুড়ে যাবে। আপনারা মাঝে মধ্যে ঢেকে রাখবেন, আবার ঢাকনা খুলে এটাকে মাঝে মধ্যে নেড়ে দেবেন। ঠিক এরকমভাবে আপনারা ভাজিটা রান্না করবেন। এখন আমি রান্নার দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি এখন ডিমগুলোকে ভেঙে নেব। প্রথমে আমি এখানে একটি ডিম ভেঙে নিলাম। আরও একটি ডিম এখানে ভেঙে নিচ্ছি। এরপরে আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এটাকে আমরা রেখে দিচ্ছি এবং এখানে আমরা আবার একটি ফ্রাই প্যান নেব। ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল ভালোভাবে হিট হয়ে গেলে আমরা এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি এবং তেল খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা মূলত আমরা ডিম ভাজার জন্য রেডি করছি। ডিম ভালোভাবে যদি ভাজা না হয় তাহলে ডিমের মধ্যে একটি আষ্টে গন্ধ থেকে যাবে এবং এটা খেতে ভালো লাগবে না। এখন আমরা এখানে 2টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ, পেঁয়াজ এবং তেল খুব ভালোভাবে ভেজে নেবেন। শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এখানে একটি খুব সুন্দর ফ্লেভার বের হবে। আপনারাও এটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন এবং এটাকে ভালো করে ভেজে নেওয়া হলে আমরা এখানে আগে থেকে ফেটিয়ে রাখা 2টো ডিম এখানে দিয়ে দেব। ডিম 2টো দিয়ে দেওয়া হলে আমরা এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে মিডিয়াম লো ফ্লেমে ভাজবেন, না হলে আবারও এটা পুড়ে যাবে।
এটা খুব ভালো করে ভাজতে হবে। আমি আগেই বলেছি ডিম ভালোভাবে ভাজা না হলে এটা আষ্টে গন্ধ করবে। ঠিক এইরকম করে আপনারা ভেজে নেবেন। এই পর্যায়ে আমি আমার আগে থেকে ভেজে রাখা করলাগুলো এই ডিমের সাথে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে মিক্স করে নেব। এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে নেব। এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাবে। আমার রান্না এখন প্রায় শেষ। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থেকে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।